নমস্কার, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইফস্টাইলে সবাইকে স্বাগত। অনেক দিনের পর আমি ব্লগের সামনে এলাম, প্রায় 2-2.5 মাস হয়ে গেল। ভালোই লাগছে, খুব ভালোই লাগছে। এদিকে রান্নাবান্না খুব জমজমাট রান্নাবান্না চলছে। এদিকে ভাত আরে সব বাড়া হয়ে গেছে, দুপুরের খাবার জমজমাট খাদিয়ে স্পেশাল খাবার আমারও হয়েছে কিছু, দেখাচ্ছি। বড়ার ঝাল দেখাচ্ছি। ধন্যবাদ বাবুর স্পেশাল মটর ডালের বড়ার ঝাল। আর এইদিকে হচ্ছে ঝোল, নিরামিষ ফুলকপি আলু বেগুন, আর সেই কালকে যে দেখাচ্ছিলাম সেই বড়ি, তার দিয়ে ঝোল, ভাত আর চাটনি আছে। চলো রেডি হয়ে নিয়েছি, একটুখানি ঘুরে আসি বলতে সামনেই, ক্যাম্পের সামনে বলছিলাম এখানে একটা শিল্পহাট হয়, তো আমাদেরকে তো আগে দেখিয়েছিলাম গেটটা। তো চলো আজকে যাই, অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে। 22 তারিখ থেকে বসেছে মেলা, তো যাওয়া হয়নি। আজকে সবাই মিলে চলো যাই, একটু ঘুরে আসি, আর তোমাদেরকেও মেলাটা ঘুরিয়ে দেখাবো। চলো, তো চলে এসেছি আমরা সব হস্তশিল্প মেলায়, বিশ্ব বাংলা হস্তশিল্প মেলা। তো এটা সারা বছরই থাকে, এটা বানানোই থাকে, কিন্তু এই মেলাটা বসে এই ডিসেম্বর মাস থেকে এখন তোমার এপ্রিল মাস পর্যন্ত, মানে একবার বন্ধ হবে আবার হবে কিছুদিন জন্য। তো এই সময়টা খুব জমজমাট হয় মেলাটা, তো খুব দোকানদানি হয়। চলো ভেতরের দিকে যাই, তোমাদেরকে ঘুরে দেখাই ভেতরটা কেমন। তো অনেক দিন ধরেই আসবো করে আর আসা হয়নি, আর ধন্যবাদ বাবুর জন্যই অপেক্ষা। তো চলো। মেলাতে এসেই প্রথমে একটা গোপালের জামা দেখে পছন্দ হয়েছে, তো প্রথমেই আগে স্টার্টিং গোপালের জামা দিয়েই হচ্ছে। মেলাতে এলেই আমি আসলে এই গোপালের জামাগুলোই আগে, এখানে মানে হস্তশিল্প মেলাতে গোপালের জামাগুলো খুব সুন্দর সুন্দর হয়, আর এখন তো শীতের উলের জামাগুলো খুব সুন্দর হয়। তো আমার গোপালের জামা কেনা হয়ে গেছে, আর এইখানে দেখো জামা কাপড়গুলো খুব সুন্দর সুন্দর, তো এত হাতের কাজগুলো এত সুন্দর হয়েছে। আর এই দূরে ওই ওপরে একটা পাঞ্জাবি ঝোলানো আছে, ওইটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল দণ্ডবাট বাবুকে, তাই বলছি দেখো কালারটা এত সুন্দর। আর এইখানে তো সব কাপ টাপ বিক্রি হচ্ছে। আজকে মেলাতে ভিড় মোটামুটি হয়েছিল, কারণ আজ তো ছুটি না, ছুটির দিনে খুব ভিড় হয়, মানে পা ফেলার জায়গা থাকে না। আর শীতকাল মানেই তো মেলা টেলা ওগুলো ভালোই লাগে আসতে। তো আমরা এখানে একটা মাদুর দাম করছিলাম, মা বলে তাহলে এই টুপিটা দেখি, মানে মায়ের এই টুপিটা পছন্দ হচ্ছিল, মা টুপিটা দেখছিল, আর আমি এখানেও একটু গোপালের জামা দুটো নিয়ে নিলাম। চলো নেওয়া হয়ে গেছে। আর হাতের কাজের জিনিসগুলো এত সুন্দর না, শুধু দেখতে এত ভালো লাগে। এই দেখো এইদিকেও সব রং বেরঙের সব জিনিস, এইগুলো সব কাঠের জিনিস। এই দেখো চা গাছের গুঁড়ি দিয়ে এইগুলো সব। আর এই দেখো মাদুরগুলো এরা নিজে এখানেই বসেই বানাচ্ছে, তো এগুলো দেখতে খুব ভালো লাগে। মানে উলের জিনিসও তাই, এরা সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। বেতের জিনিস, উলের জিনিস, এই মাদুর এরা সব সঙ্গে সঙ্গে এখানে হাতে বানিয়ে বসে দেয়। চারিদিকটা কি সুন্দর, কালারিং সব, এগুলো কি সুন্দর লাগছে দেখতে। ঘর সাজানোর জন্য এগুলো খুব সুন্দর লাগে। হার কানের রং বেরঙের সব জিনিসপত্র। আর এই দেখো এগুলো সব বাঁশের তৈরি, এই যে বলছিলাম এরা সব নিজেরা হাতে তৈরি, সঙ্গে সঙ্গে বানাচ্ছে। এই যে বসে বসে এরা বানিয়ে সব দিচ্ছে, বেতের জিনিসের সব কারুকার্য।
দেখো বসে বসে বানাচ্ছে। এই বাঁশগুলো এত মোটা মোটা হয়, এগুলো সব এই বাঁশের তৈরি। আগের বারে আমরা একটা নিয়েছিলাম এরকম বাঁশের লাইট, দুটোই নিয়েছিলাম, মানে ছোটোটাও নিয়েছিলাম আর বড়টাও নিয়েছিলাম। তো এই বাঁশের লাইটগুলো খুব সুন্দর দেখতে হয়, খুব ভালো লাগে। কি বড় বড় মোটা মোটা বাঁশগুলো দেখেছো? আর এদিকে তো সব ফুলের স্টল, তো ওইগুলো সব ভুট্টা পাতা এগুলো সব দিয়ে, ভুট্টার পাপড়ি এসব দিয়ে তৈরি হয়েছে এগুলো। এই যে ফুলগুলো এত সুন্দর সুন্দর লাগছে, কি সুন্দর ফুলগুলো হয়েছে। এইদিকে ওই যে সব লাইট। আমরা শুধু চতুর্দিক ঘুরে ঘুরে শুধু দেখছি সবার কাছে কার কাছে কি কি কে নিয়ে বসেছে। এই দেখো এই বাঁশিগুলো, সব বাচ্চাগুলো খুব বাজাচ্ছে এই বাঁশিগুলো। তো এখানে এই কাঠের টেবিল চেয়ার সমস্ত কিছু এগুলো কাঠের। আর এই দাদা ভিডিও করছি বলে অমনি মানে টাটা করছিল। এই যে বাঁশের এই জিনিসগুলোই প্রচুর বিক্রি হয়, বাঁশের এগুলোই বেশি বিক্রি হয় এখানে, কারণ এগুলো আসাম থেকেই বাঁশগুলো বেশিরভাগ আসে। তো আসামের দিকে সাইডেই এইসব মানে বাঁশগুলো, আমি এরকম বাঁশ আমি আগে কোনো দিন দেখিনি যে এত বড় বাঁশ। আর সব থেকে মজার জিনিস এখানে দেখো, এই যে এই নামগুলো লেখা আছে না, এই যে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং, তো এই রূপনারায়ণ হাওড়াটা আমার দেখেই না আমি শুধু ছুটতে থাকি কোথায় হাওড়ার কেউ আছে নাকি। তো যেখানে এই লেখাটা দেখতে পাই, তখন আগের বছরও তাই হয়েছিল, খুঁজে বেড়াচ্ছিলাম আমি। তো ভেতরে ছেলেটার এই যে ছবিটা পছন্দ হয়েছে, আর্টিস্টের এই ছবিটা, ছেলেটা বলছে এই ছবিটা খুব সুন্দর। বাবা তাই জিজ্ঞাসা করছে নিবি, তো সেখানে এই লাইটগুলোও পছন্দ করছে। ওর শুধু মানে একটা দেখে যেই বলবো পছন্দ করছে জিনিস, কিন্তু নেওয়ার কথা বললে আর করছে না, নেওয়ার দরকার নেই, চলো। তো চলো, এই যে ফুলদানিগুলো এত সুন্দর সুন্দর। এখানে যাই দেখবে সত্যি পছন্দ হয়ে যাওয়ার মতোই সব জিনিস, খুব সুন্দর, মানে হাতের কাজের জিনিস তো একটা অন্যরকমই হয়। সব থেকে এখানে ভালো লেগেছে আমার এই ঠাকুর মূর্তি আছে, তো এই ঠাকুরের মূর্তিগুলো দেখেই খুব পছন্দ হয়েছে। এই দেখো দুর্গা ঠাকুরের মূর্তি, এত সুন্দর লাগছিল এটা না দেখতে, খুব সুন্দর। এটা কিসের যেন বললো একটা দিয়ে তৈরি করেছিল, তো খুব সুন্দর এটা হয়েছে। দেখো মূর্তিটা এত সুন্দর লাগছে, তাই ধনবাবুকে তাই বলছিলাম, তো দাম বললো এটা 22,000 টাকা। তো ছেলেটার সঙ্গে তো তর্ক হচ্ছিল, বলে না এটা 22,000 টাকা দাম। আর এদিকে দেখো এই যে আমাদের আগের বছর নিয়ে গিয়েছিলাম দুটো, তো এই মানে গাছে রাখার জন্য স্ট্যান্ড কিনেছিলাম। চা গাছের এগুলো দেখতে খুব সুন্দর, মানে এই চা গাছেরগুলো তো অন্য সব কিছু জিনিস অন্য জায়গায় তবু পেয়ে যাব, কিন্তু এই চা গাছের এই গুঁড়িগুলো তো জিনিসগুলো পাওয়া যায় না, কারণ এগুলো এদিকেই পাবো। তো ওই কারণের জন্য আমার এইগুলো খুব পছন্দ ছিল আগেরবারে, ওই জন্য ধনবাবুকে বলে বলে আগেরবারে দুটো নিয়েছিলাম। এই সময়টা যারা দার্জিলিং ঘুরতে আসছো, যদি হাতে সময় থাকে তো একবার এই মেলাটা ঘুরে যেও। এটা হস্তশিল্প মেলা, বিশ্ব বাংলা তোমার কাওয়াখালীতে এটা। আর তোমার এটা 15ই জানুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে। তো খুব ভালো লাগবে মেলাটা ঘুরে যেতে, আর মানে অনেক জিনিস তোমাদের পছন্দও হবে ঘর সাজানোর জন্য, মানে যেই সব জিনিসগুলো দেখো সচরাচর আমাদের ওইদিকে হয়তো পাওয়া যাবে না বা অন্য কোথাও হবে না, কারণ এই চা গাছটা তো আমার মনে হয় এই দিক ছাড়া কোথাও অন্য কোথাও পাওয়া যায় না সেইভাবে। তো জিনিসগুলো নিতে পারো, তবে একটু বার্গেনিং করে নিতে হয়। দেখো এইদিকে আমাদের এই টেবিলগুলো দেখে বলি যে চলো ওই দিকটা একটু যাই, ওইদিকে বাঁশের সব ডাইনিং টেবিল আরে করা আছে, তো আমরা গিয়ে একটু এই ডাইনিং টেবিলগুলো দেখছিলাম। এই দেখো সব এদিকে ডাইনিং টেবিল করা আছে, আর এটা একটা স্টেজ করা আছে, কোনো কিছু প্রোগ্রাম হলে স্টেজে হয়। আর এই যে আমি বসেও পড়েছি ডাইনিং টেবিলে। তো দণ্ডবাবু বলছে তোমাদের কি কিছু খাবার টাবার লাগবে নাকি বলে, ওই জন্য আমি হাসছি। কত করে কত করে? দেখো এগুলো বাঁশের বেডগুলো কীরকম, কি মোটা মোটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে,
দারুণ দারুণ দেখতে। এখানে পুরো ডাইনিং টেবিলের সেটটা রেডি করা, তো প্লেট রাখার জন্য। আমি বলছি তাহলে আমি এইটাতেই বসি আজকে। এদিকে দেখো যে কালারিং সব ফুলদানিগুলো রাখা আছে, এগুলো বাঁশের তৈরি, এগুলো কালার করে দিয়েছে। ওগুলো যেমন প্লেন আছে তো পালিশ করা, এগুলো সব কালার করা আছে। যে কোনো জিনিস এখানে দেখলেই পুরো মন ভরে যাবে। এই দেখো এগুলো কত সুন্দর লাগছে ছবিগুলো। এই স্টেজটাতে কিছু প্রোগ্রাম হলে স্টেজটাতে তখন হয়। আর এদিকে সব পাপোশগুলো বিক্রি হচ্ছিল, কার্পেট পাপোশ। এই ব্ল্যাক কালারের পাপোশটা এত সুন্দর লাগছে, তো ছেলেটাকে বলছিলাম নিবি নাকি, ছেলেটাই পছন্দ করলো, বললো নিলে এই ব্ল্যাক কালারটা নিয়ে নাও। তো ছেলেটা ঘুরে ঘুরে দেখছে। পাপোশগুলো সুন্দর সুন্দর পাপোশগুলো। আর এখানে সব বড় বড় ফুলদানি, এগুলো সব মাটির তৈরি ফুলদানিগুলো সব রয়েছে, এগুলো সব মাটির। ছেলেটা পাপোশটা একটা পছন্দ করেছে, শুধু ওইটাই দেখাবার জন্য বলছে চলো চলো। ওই না চল, আর কিছু সেরকম নেয়ার নেই। নাহলে আমি আবার একটা দোকানে ঢুকে পড়েছি গোপালের জিনিস দেখে। তো গোপালের একটু টুপি দেখছিলাম, কারণ সব আমাদের তো একদম পুচকে গোপাল, তো ওই জন্য ওর সব জায়গার সব টুপি তো ওর হবে না, তো ওই জন্য একটু ছোটো ছোটো 0 সাইজ দেখে একটা টুপি কিনছিলাম। তো ওই যে দুটো পছন্দও হয়ে গেছে। মা আবার ওই ব্যাগটা, আবার মায়ের আবার কি গায়ে একটা পোকা উঠে গেছিলো, তো ওই মায়ের আবার এই ব্যাগটা পছন্দ হয়েছে। মা বলছে এই ব্যাগটা তাহলে আমি নিই। মা এই ব্যাগটা দেখছে, তো একটু বার্গেনিং করছিলাম। তো করে ধন্যবাদ বাবু শুধু কিছু দেখলেই বলে শুধু কি নেবে নেবে। তো আমি না চলো এবার মেলা থেকে যাই বাইরের দিকে, কিন্তু মানে বেরোতে ইচ্ছা করে না, জিনিসগুলো এত সুন্দর সুন্দর না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। আর জামা কাপড় এবারে প্রচুর স্টল দিয়েছে জামা কাপড়ে। তো কলকাতার মতোই আমাদের এটা শিলিগুড়ির হস্তশিল্প মেলা। কেমন লাগলো তোমাদের, পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরাও, যাদের সম্ভব অবশ্যই তারাও একদিন ঘুরে যেও। তো আর ব্লগটাও এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আমার ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট।